আসসালামু আলাইকুম দর্শক, আজকে কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা শেয়ার করব। সেটা হচ্ছে, আপনারা জানেন যে ইসরায়েল একটা দেশ, পৃথিবীর মধ্যে ইসরায়েল একটা দেশ। অনেক দেশের সাথে এই দেশটা নিষিদ্ধ আছে। এটা দখলদার একটা দেশ হিসাবে পরিচিত। দখলদার ইসরায়েল ইসরায়েল বাহিনী বা ইসরায়েল নামে পরিচিত, আপনারা জানেন। কারণ এখানে তারা দখল করে এই দেশটাকে, বর্তমানে দখল করে আছে। তার পাশাপাশি যাদের জায়গার মধ্যে তারা আছে, সেই জাতিগুলো আপনারা জানেন যে ফিলিস্তিনি। এই ফিলিস্তিনিদেরকে তারা ধ্বংস করে দিয়েছে, তাদেরকে একদম মেরে শেষ করে দিয়েছে। তার পাশাপাশি গত কয়েকদিন আগে ইরানের সাথে যুদ্ধেও তারা জড়িত হয়েছে, ইরানকেও তারা হামলা করেছে। তো সেই ইসরায়েলের ইতিহাস আজকে আপনাদেরকে জানাবো। ইসরায়েলের বর্তমান পরিস্থিতি। ইসরায়েল এখন সাইপ্রাসের দিকে তারা চোখ দিয়েছে। সাইপ্রাসকে তারা কিভাবে আবার দখল করবে, কিভাবে করবে। সাইপ্রাসের বর্তমান যে সরকার আছে, সেই সরকারের বিরোধী দল আছে, সেই বিরোধী দলের নেতারা এই ধরনের কথা তিনি গণমাধ্যমে বা প্রকাশ করার চেষ্টা করছে। তো সেই বিষয়গুলো বিস্তারিত আপনাদেরকে জানার চেষ্টা করব। দর্শক, আপনাদেরকে জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেই ইহুদিদের রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল যেই দেশটি, সেই দেশটির নাম হয়েছে সাইপ্রাস। বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের বৃহত্তম আশ্রয় শিবির হয়ে উঠেছিল এই দেশ, এই দ্বীপ দেশ। সর্বশেষ ইরান ইসরায়েল যুদ্ধের সময় হাজার হাজার ইহুদি সাইপ্রাসে আশ্রয় নিয়েছিল। শোনা গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেও সাইপ্রাসে পালিয়েছিলেন। সেই হিসেবে সাইপ্রাসের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বেশ উষ্ণ, কিন্তু সাম্প্রতিক সময়ে রিয়েল এস্টেটে ইসরায়েলিদের ক্রমবর্ধমান বিনিয়োগ নিয়ে সাইপ্রাসের সাধারণ নাগরিক ও রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিকরা সহজেই সাইপ্রাসে জমি কিনতে পারেন, কিন্তু এই জোটের বাইরে দেশগুলোর জন্য নিয়মকানুন আলাদা। এরপরও ইসরায়েলের নাগরিকদের সাইপ্রাস ব্যাপক হারে ভূমি ও রিয়েল এস্টেট কিনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে দেশটির বামপন্থী রাজনৈতিক দল আকেল। পরিস্থিতি মোকাবিলায় গোল্ডেন ভিসা প্রদানের প্রক্রিয়া নিয়ন্ত্রণ আনতে নতুন আইন প্রস্তাব করছে দলটি। দেশটির সংবাদ মাধ্যমে সাইপ্রাস মেইল এই তথ্য জানিয়েছে। দর্শক, প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবারের মতো এই ইস্যুতে গুরুত্ব আরোপ করল দেশটির কোনো রাজনৈতিক দল। আকেল নেতা স্তেফানো সাইবিসি রেডিওকে বলেন, সাইপ্রাস একটি ছোট্ট দেশ এবং এটি একটি অস্থির অঞ্চলের মাঝে অবস্থিত। এই কারণে আমরা ক্রমাগত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরব, তবে সরকারও এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, গত কয়েক বছর নির্মাণ খাতে ব্যাপক উষ্ণফনের সঙ্গে সঙ্গে তৃতীয় দেশের ইউ নাগরিকের বিপুল পরিমাণের রিয়েল এস্টেট ক্রয় লক্ষ্য করা গেছে। সাইপ্রাসের তুলনায় অনেক বড় বড় দেশ যেমন স্পেন, ইতালি, এমনকি জার্মানি তৃতীয় দেশের নাগরিকদের কাছে রিয়েল এস্টেট বিক্রিতে বিধিনিষেধ আরোপ করছে। কারণ একদিকে তারা তাদের ভূমি সুরক্ষিত রাখতে চায়, আর অন্যদিকে রিয়েল এস্টেটের দামও নিয়ন্ত্রণে রাখতে চায়। এই ইস্যুতে পার্লামেন্টে দুটি বিল উত্থাপন করেছে আকেল দল। বিল দুটির লক্ষ্য হল তথাকথিত গোল্ডেন ভিসা সীমিত ও পর্যবেক্ষণযোগ্য করে তোলা। এই বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের বাহিরের দেশের নাগরিকদের দেওয়া হয়। ভিসাটি পেতে সাইপ্রাসে অন্তত 3 লাখ ইউরোর রিয়েল এস্টেট বা কোম্পানির শেয়ার কিনতে হয়। বিলের আরও একটি উদ্দেশ্য হলো অন্য বিকল্প যেসব পন্থার মাধ্যমে তৃতীয় কোনো দেশের নাগরিকরা জমি কিনতে পারেন, সেগুলো নিবিড়ভাবে পর্যালোচনা করা। আকেল বলছে, ইসরায়েলিরা যেমন সম্পত্তি কিনছে, সেগুলো মূলত সাইপ্রাস প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোর আশেপাশে সংবেদনশীল ভৌগোলিক অঞ্চলের অবস্থিত। মানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইসরায়েলিরা যে জমি ক্রয় করতেছে, তারা বর্ডার সাইডে বা একদম গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেগুলো ভবিষ্যতে তাদের কিন্তু এগুলো একটা প্ল্যান। তারা ভবিষ্যতে ইসরায়েলকে কীভাবে, ইসরায়েল যেভাবে তারা দখল করছে, দখলদার হিসাবে আছে, ঠিক সাইপ্রাসকে তারা কিভাবে দখল করবে, তারা কিন্তু সেই প্ল্যান করেই কিন্তু এখন জমিগুলা বা জায়গাগুলা কিনতেছে, কিনা বাড়ি করতেছে। কিন্তু তাদের কিন্তু পরবর্তী যে একটা প্ল্যান নিয়ে কিন্তু তারা এগুলা করতেছে। তারা সাইপ্রাসকেও কিন্তু এক সময় কী করবে, গ্রাস করবে। সেটা কিন্তু বিরোধী দলের যে নেতা আকেল আছে, তিনি কিন্তু এটা অনুভব করছেন এবং এটা সরকারের কাছে উত্থাপন করছেন। তো সেই ব্যাপারে সরকার কিন্তু এটা কঠিন নজরদারিতে রাখছে। সাইবিসিকে দেওয়া সাক্ষাৎকারে আকেল নেতা ব্যাখ্যা করেন কেন তাদের দলের নজর ইসরায়েলি নাগরিকের দিকে। তিনি বলেন, বিশেষ করে সাম্প্রতিক সময় লিমাসোল ও লার্নাকা অঞ্চলে ব্যাপক হারে রিয়েল এস্টেট কিনছে ইসরায়েলিরা। নির্দিষ্ট কিছু এলাকা এমনভাবে কিনা হচ্ছে যাতে সেখানে গেটেড কমিউনিটি গড়ে উঠেছে, ফলে কার্যত ইসরায়েলি নাগরিক ছাড়া অন্য কারো জন্য সেখানে প্রবেশের আর সুযোগ থাকছে না। এমন কিছু এলাকা আছে, ওই এলাকায় শুধু ইসরায়েলিরা পুরো জায়গাটা তারা ক্রয় করছে, ওই
ওইখানে অন্য কোনো মানে সাইপ্রাসের কোনো নাগরিক ওইখানে নাই, শুধু ইসরায়েলি সব। ইসরায়েলরা ওইখানে ভিতরে তারা কি করবে না করবে এটা কিন্তু সাইপ্রাসে অন্য লোকেরা এটা জানবেও না, দেখবো না, যেহেতু পুরা ইসরায়েলি লোকেরা ওইখানে বসবাস করতেছে। তাদের কিন্তু এগুলা কিন্তু প্ল্যান, তাদের এগুলা মাস্টার প্ল্যান। তিনি আরও বলেন সেখানে জায়নবাদী স্কুল নির্মাণ হচ্ছে, সিনাগগও নির্মিত হচ্ছে। ইসরায়েল যেন সাইপ্রাস একটি ব্যাকওয়ার্ড তৈরি করছে, যেমনটি তাদের দেশের বেশ কিছু প্রভাবশালী পত্রিকায় প্রকাশিত একাধিক প্রতিবেদনের সঙ্গে মিলে যাচ্ছে। স্তুফানের দাবি, স্থানীয় বাসিন্দারাও ইসরায়েলিদের এসব কার্যকলাপ সম্পর্কে ভালোভাবে অবগত। তিনি বলেন, আপনি যদি লার্নাকা বা লিমাসোল যান, সেখানকার মানুষ আপনাকে নির্দিষ্ট কিছু এলাকার কথা বলবে যেখানে এই ঘটনা ঘটছে, কিন্তু কর্তৃপক্ষ এইসব অপেক্ষা করে যাচ্ছে। এর আগে গত সপ্তাহে তিনি সরকারকে সতর্ক করে বলেন, যদি এখনও কার্যকর ব্যবস্থা না নেয় তাহলে এমন সময় আমরা দেখব আমাদের নিজের ভূমি আর আমাদের নেই। নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। সম্প্রতি পার্লামেন্টে এক সদস্যের প্রশ্নের জবাবে সরকার বিদেশি নাগরিকদের দ্বারা সাইপ্রাসের স্থাবর সম্পত্তির ক্রয়ের তথ্য প্রকাশ করছে। 2021 সাল থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত লার্নাকা ইসরায়েলি নাগরিকেরা সম্পত্তি ক্রয়ের দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে। সেখানে ইসরায়েলিরা মোট 1406টি সম্পত্তি কিনেছে, যার মধ্যে 481টির মালিকানা দলিল রয়েছে। এছাড়া লার্নাকায় লেবানিজ নাগরিকরা 1744টি এবং যুক্তরাজ্যের নাগরিকরা 2743টি সম্পত্তি কিনেছে। সরকারি তথ্যে দেখা যায় লিমাসোল জেলাতেও ইসরায়েলিরা চতুর্থ অবস্থানে রয়েছে। সেখানে তারা 1154টির সম্পত্তি কিনেছে, যার মধ্যে 511টির মালিকানার দলিল রয়েছে। এদিকে যুক্তরাজ্যের নাগরিকেরা 1840টি এবং রুশ নাগরিকরা 2561টি সম্পত্তি কিনেছে। আর এসব জেলায় সাইপ্রাসের নাগরিকরা এই সম্পত্তি ক্রয়ের তালিকার শীর্ষে রয়েছে। দর্শক, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বর্তমানে ইসরায়েলের প্ল্যান, তারা কোন দিকে আরব দেশগুলোর সাথে তারা অস্থির সৃষ্টি করছে, যুদ্ধ করে কিভাবে তারা পাশাপাশি যে দেশগুলো দখল করবে। ফিলিস্তিন অলরেডি তারা দখল করে নিয়েছে। ফিলিস্তিনের পুরো জাতিকে তারা মেরে, একদম সাধারণত শিশু নারী সবাইকে মেরে কিন্তু তারা দেশটা পুরা দখলে আয়ত্তে নিয়েছে। কিন্তু তার পাশাপাশি এখন এই সুযোগে কি করছে, ইরানের সাথে যুদ্ধ করছে। ইরানের সাথে যখন তারা পারল না, এখন সাইপ্রাসে কৌশলে ঢোকার চেষ্টা করছে। তো এই হচ্ছে বিশ্বের মধ্যে দখলদারি একটা জাতি। ইসরায়েলি যে জাতিটা আছে সেই জাতিটা এটা একটা ভাইরাসের মতো, ঠিক বিশ্বের যে কোনো দেশে ঢুকবে তারা, সব দেশেই কিন্তু তারা অস্থিরতা সৃষ্টি করবে। দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।